ভূতের রাজ্যের এক কোণে ছিল এক অদ্ভুত এলাকা। ভূতেদের রাজ্য হলেও জায়গাটা ছিল আশ্চর্য রকম পরিষ্কার আর পরিপাটি। সেখানে থাকত ৩ ভূত, পটা, খসা আর নাকা। তারা শুধু ভূতই নয়, ছিল খুব ভালো বন্ধু। একসাথে খাওয়া, একসাথে ঘোরা, এমনকি একসাথে ভয় দেখানো, সব কিছুতেই ছিল তাদের দারুণ মিল। এই ৩ ভূতের জীবনে একটাই বড় মিল ছিল। তারা ৩ জনই ভালোবাসত এক পেতনিকে। সে ছিল অন্য সব পেতনির মতো নয়, সে ছিল ভীষণ ভদ্র, রুচিশীল আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন। তার বাবা ছিলেন ভূতেদের রাজ্যের একজন সম্মানিত ব্যক্তি, যিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন পরিচ্ছন্নতায়। কেমিকে বিয়ে করার আশায় পটা, খসা আর নাকা প্রতিদিন গোসল করত। শরীরে লাগাতো সুগন্ধি, পরত ধোয়া পরিষ্কার জামাকাপড়, আর তেঁতুল গাছের নিচে থাকা কেমিদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করত, যেন কেমির চোখে পড়ে যায়। কেমিও বিষয়টা লক্ষ্য করছিল। তাদের ভদ্র আচরণ আর পরিপাটি ব্যবহার তার মনেও ধীরে ধীরে ভালো লাগা তৈরি করছিল, কিন্তু লজ্জায় কেউই কিছু বলছিল না। এভাবেই কেটে গেল কয়েকদিন। হঠাৎ করেই এসে পড়ল শীতকাল। ঠান্ডা বাড়তেই সব কিছু বদলে গেল। পতা, খসা আর নাকা গোসল করা বন্ধ করে দিল। দিন যায়, সপ্তাহ যায়, 1 মাস পার হয়ে গেল, কিন্তু গোসল আর হয় না। সুগন্ধি নেই, পরিষ্কার জামা নেই, ঘোরাঘুরিও বন্ধ। ফলে কেমি অনেক খোঁজাখুঁজি করেও আর তাদের দেখা পেল না। একদিন পুরনো পুকুর পাড়ে হঠাৎ কেমির সাথে তাদের দেখা হয়ে গেল। কেমি বলল, তোমরা ৩ জনই আমাকে ভালোবাসো, আমি জানি, কিন্তু আমি তো ৩ জনকে বিয়ে করতে পারি না। আমি সব কথা আব্বুকে বলেছি। তোমরা আগামীকাল সকালে গোসল করে পরিষ্কার জামা পরে সুগন্ধি লাগিয়ে আমাদের বাড়িতে এসে আমার বাবার সাথে দেখা করবে। কিন্তু কেমি চলে যেতেই শুরু হলো বিপদ। ৩ জনই কেমিকে বিয়ে করতে চাইছিল, কিন্তু শীতের মধ্যে গোসল করার সাহস কারো হচ্ছিল না। তাই একজন আরেকজনকে বলছিল, তুই কর, না না তুই কর, বন্ধু তোরই উচিত। পরদিন সকাল হলো। কেমির বাবা তেঁতুল গাছের নিচে অপেক্ষা করলেন। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, কেউ এলো না। সন্ধেই রেগে গিয়ে তিনি আদেশ দিলেন ৩ জনকে ধরে আনতে। ধরে আনা হলে তারা লজ্জায় মাথা নিচু করে বলল, শীতের ভয়ে আমরা গোসল করিনি। কেমির বাবা নাক চেপে ধরে বললেন, এই জন্যেই এত দুর্গন্ধ, আগে গোসল পরে বিয়ে। জোর করে ৩ জনকে গোসল করানো হলো। গোসল শেষে তারা হাফ ছেড়ে বলল, এখন বুঝছি পরিষ্কার না থাকলে কিছুই ভালো লাগে না। শেষে লটারির মাধ্যমে নাকার নাম উঠল। পটা আর খসা হাসি মুখে মেনে নিল। বন্ধুত্ব অটুট রইল। সব শেষে আনন্দের সাথে কেমি ও নাকার বিয়ে হলো। আর ভূতের রাজ্যে ছড়িয়ে পড়ল একটাই শিক্ষা, পরিচ্ছন্নতা শুধু মানুষ নয়, ভূতের জীবনেও ভীষণ জরুরি।